বুড়ো অর্থাৎ তরুণ কুমার একদিন এসে বললেন, দাদা, তোমার সঙ্গে একটা ছেলে দেখা করতে এসেছে। কে ছেলেটি? বিশু। কয়েকটা ছবিতে নামছে, থিয়েটার করে। চরম ব্যস্ততার মাঝেও তাকে দেখা করার সুযোগ দিলেন মহানায়ক উত্তম কুমার। বললেন, অমুক দিন দেখা করতে বলিস। সাহিত্যিক বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটির প্রতি প্রথম থেকেই দুর্বল ছিলেন মহানায়ক উত্তম কুমার। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে লিখছেন বিমল মিত্র। সেই লেখার নিয়মিত পাঠক তিনি। একদিন পরিচালক কার্তিক চ্যাটার্জি এসেছিলেন উত্তম কুমারের বাড়ি। তার আসার উদ্দেশ্য ওই উপন্যাসের চিত্ররূপ দেবেন। ভূতনাথ চরিত্রটি অভিনয় করতে হবে উত্তম কুমারকে। বলাই বাহুল্য, রাজি হতে একটু ভাবেননি উত্তম কুমার নিচে। উত্তম কুমার তখন এক রাশ কাজের মধ্যে ডুবে আছেন। মুক্তি পেয়েছে সেই বছর তার অভিনীত 11টি ছবি। মুক্তিপ্রাপ্ত সব ছবি সাফল্য পেয়েছে। মহানায়কের মেজাজও বেশ ফিল গুড আবহ। তখন বুড়ো অর্থাৎ তরুণ কুমার একদিন এসে বললেন, হঠাৎ, দাদা, তোমার সঙ্গে একটা ছেলে দেখা করতে এসেছে। কে ছেলেটি? নির্দিষ্ট দিনেই ভবানীপুরের বাড়িতে এসেছিলেন ছেলেটি। নম্রতার বিনয়ের সঙ্গে উত্তম কুমারকে প্রণাম করলেন। বেশ সুশ্রী দেখতে। ছেলেটিকে বসতে বলে উত্তম কুমার বললেন, কি ব্যাপার? ছেলেটি অতি বিনয়ের সুরেই বলল, আমার নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। রংমহলে সাহেব বিবি গোলাম হবে। ওরা তাকে ভূতনাথের চরিত্রে নির্বাচিত করেছেন। সিনেমায় উত্তম কুমারের ভূতনাথের চরিত্রে তার অসাধারণ অভিনয় দেখেছেন। ওই চরিত্রটা তিনি বুঝে নিতে চান, যদি একটু বুঝিয়ে দেন আর কি। স্ক্রিন অ্যাক্টিং আর স্টেজ অ্যাক্টিং, এটার মধ্যে কি পার্থক্য, সেদিন বেশি করে অভিনেতা উত্তম কুমারের কাছে জানতে চাইছিলেন নবাগত অভিনেতা বিশ্বজিৎ বাবু। 2 থেকে 3 ঘন্টা ধরে মহানায়কের কাছে ভূতনাথের চরিত্র বুঝে নিয়েছিলেন। বিশ্বজিৎকে মহানায়ক কথা দিয়েছিলেন, যদি রোজ সকালে তার কাছে আসেন তিনি, তাহলে তার সব জ্ঞান দিয়েই তাকে তৈরি করে দেবেন। মজার তথ্য হলো, রংমহলে যতদিন বিশ্বজিৎ রিহার্সাল দিয়েছেন, কোনো দিন সকালে উত্তম কুমারের কাছে তার যেতে কিন্তু ভুল হয়নি। বিশ্বজিতের অভিনয়ের হাতে খড়ি হয়েছিল ডাক হরকরা ছবির সামান্য একটা চরিত্র করার জন্য। সে 1958 সালের ঘটনা। তারপর কংস ছবিতে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন। আসল ব্রেক তিনি কিন্তু পেয়েছিলেন MKG প্রোডাকশনসের মায়ামৃগ ছবিতে সন্ধ্যা রায়ের সঙ্গে অভিনয় করে। ছবিটা করার সময় বিকাশ রায় তাকে বলেছিলেন, দেখেছ তো তোমার চারপাশে কারা আছে? সন্ধ্যা রানী, ছবি বিশ্বাস, আমি উত্তম কুমার। তুমি কিন্তু অভিমন্যু, বধ হয়ে যাবে, সামলে নিও। সামলে তিনি ভালোভাবেই নিয়েছিলেন, কারণ মায়ামৃগ শুধু হিট নয়, সুপার হিট ছবি। বাংলা ছবির উঠতি গ্ল্যামার বিশ্বজিৎ চ্যাটার্জি পরে রোম্যান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। চিত্র পরিচালনা করেছেন, প্লেব্যাক করেছেন ছবিতে। বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা নায়ক প্রসেনজিতের বাবা তিনি। এই তথ্য নতুন করে দেওয়ার নয়। সংকলনে অরুণাভ সেন, গ্রন্থ ঋণ শিকার আমার আমি, অনুলেখক গৌরাঙ্গ প্রসাদ ঘোষ। পোস্টটি সংগৃহীত। আমি এটি পেয়েছি ফেসবুক থেকে, ফেসবুকের একটি পেজ থেকে, একটি পোস্ট থেকে। তাই জন্য আমি ফেসবুককে জানাই, লেখককে জানাই ফুল ক্রেডিট এবং আন্তরিক ধন্যবাদ। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।